নমস্কার বন্ধুরা, আজকে আমি আমার চ্যানেলে একটা অন্যরকমভাবে একটি মাছের রেসিপি শেয়ার করছি। এটা গরমকালে খাওয়ার জন্য কিন্তু দারুণ উপযুক্ত একটা রেসিপি, আর খুব ইজিভাবে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো চলুন বন্ধুরা, আমি কি করি রান্নাটা দেখুন। এখানে প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে এরকম পুঁটি মাছগুলোকে নুন হলুদ দিয়ে অনেকক্ষণ ধরে মেখে এবার আমি হালকা করে এই তেলের মধ্যে ভেজে নেব। পুঁটি মাছ দেখেই হয়তো বুঝতে পেরেছেন আজকে আমি কি রেসিপি রান্না করছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, গরমকালে একদম উপযুক্ত একটা রান্না। ওটা হলো পুঁটি মাছ দিয়ে আমের টক। তো তার জন্য এই মাছগুলোকে কিন্তু হালকা করে একটু ভাজবো, খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। তারপরে এই মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর এই মাছগুলোকে আমরা এই রকমভাবে ভেজে তুলে নেব। এবার আমি তুলে নেব, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। তারপর আমি এখানে দেবো সর্ষে ফোড়ন। খুব কম সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি বেশ হালকা একটা রান্না। সবসময় তো রিচ রান্না ভালো লাগে না, তাই এরকম হালকা করে মাছের টক রান্না করে গরমকালে কিন্তু খুব ভালো লাগে খেতে। তার জন্য আমি এখানে একটুখানি কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কাকে দিয়ে দিলাম। সর্ষেটা যখন একটু ভালো করে ভাজা হবে, এরকম একটা ছোট কাঁচা আম এরকম লম্বা লম্বা করে কেটে আমগুলো এবার এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমগুলোর সাথে একটু নুন আর হলুদ দেবো, সামান্য নুন আর হলুদ দিয়ে একটু হালকা করে ভেজে তারপর কিন্তু আমি এখানে জল দিয়ে দেবো। ব্যাস, আর কোনো রকমভাবে কোনো মশলা আমি দেবো না। একটু নুন আর হলুদ দেবো, দিয়ে আমগুলোর মধ্যে যাতে সেদ্ধ হবে সেই রকমভাবে কিন্তু একটুখানি জল দিয়ে দিতে হবে বুঝে। তা একটু নাড়াচাড়া করে এবার আমি জল দিয়ে দেবো। আর নামাবার আগে শুধু একটুখানি সামান্য সর্ষে গুঁড়ো দিতে পারেন বা একটু সর্ষে বাটা দিতে ভালো লাগে কিন্তু রান্নাটা। তাই এবার আমি এখানে দিয়ে দেবো জল। জলটা আন্দাজ মতো দিয়ে এবার আমি এখানে ঢাকা দিয়ে দেবো। জলটা যখন খুব ভালো করে ফুটবে, আমগুলো যখন প্রায় সেদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু এখানে মাছ দেব। যেহেতু এটা মাছের টক, একটু পাতলা হলেই কিন্তু টকটা খেতে ভালো লাগবে, তাই একটু জলটা আমি বেশি দিলাম। তারপর জলটাকে খুব ভালো করে একটু গ্যাসটা বাড়িয়ে দিয়ে টকবক করে কিন্তু ফুটিয়ে নিতে হবে। এরম ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। এবার একটু নাড়াচাড়া করে দেখবো আমগুলো যদি সেদ্ধ হয়ে যায়, তারপর আমি এখানে এই মাছগুলোকে ঢেলে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে একটু চাপা দিয়ে দেবো। 2 মিনিট মতো চাপা দেবো, যাতে মাছগুলোর মধ্যে একটু ঝোলগুলো ঢুকে যাবে। তারপরে চাপা দেওয়ার পর 2 মিনিট পর ঢাকনা খুলে ওপর থেকে একটু করে সর্ষের গুঁড়ো হোক বা সর্ষে বাটা হোক হাফ চামচ মতো দিয়ে দেবো। আর একটু করে সামান্য দিয়ে দেবো চিনি। চিনি দিলে কি হবে, টক সেই সাথে চিনির একটা ব্যালেন্স বেশ সুন্দরভাবে হবে। তারপর খাবারের শেষ পাতে এই রকমভাবে মাছের টক একটু করে খাবেন, গরমকালে দেখবেন ভালো লাগবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কীরকম লাগলো আমাকে কিন্তু অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সে। আর আপনাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত জানাই আমার চ্যানেলে আমার পাশে থাকার জন্য। তা আজকে আসি বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।